ডক্টর ইউনূসের সাথে দেশের মানুষ নাই। এই লোকটা দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করতেছিল এবং আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করতেছিল এবং মুক্তিযুদ্ধ ভুল ছিল এইসব বয়ান দেওয়ার চেষ্টা করছিল। আমি যখন তাকে বললাম, তাকে দেখলেই চাপতারা এরকম সিলমারা মনে হয়, তখন এই দেশের মানুষ তারা সীমাহীন আনন্দ পেয়েছে। সচেতন ভাবে ডক্টর ইউনূসকে খেয়াল রাখে, তাকে সরল মনে বিশ্বাস করার কোনো কারণ নাই। উনি বাংলাদেশের কোনো প্রতিনিধি না। ডক্টর ইউনূস, আমি আবারও বলছি, উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না, উনি বিদেশি এজেন্টদের প্রতিনিধিত্ব করেন। এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে এবং ওনার মুখে বাংলাদেশের স্বার্থ হচ্ছে অন্য স্বার্থগুলো বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে। এই কমিশনটা আমরা বলছি যে উল্টা এটা জামাত আর এনসিপির দাবি আদায় কমিশন। এটা অনেক ভাইরাল একটা হুট করে বলে ফেলছি। আমি মনে করি যে এইভাবে ফুয়াদ সাহেবকে নিয়ে বলা ঠিক হয়নি। এটা আমি আজকে বলছি যে এইভাবে ওপেনলি বলা হয়নি, কিন্তু এটা বলার পরে বাংলাদেশের নাগরিকদের মধ্যে অনেক তারা মনে হচ্ছিল যে শান্তি পাইছে অনেক। মানে এই লোকটা অনেকদিন ধরে জ্বালাচ্ছিল, তা আমি যখন বলছি তার দেখলেই মনে হয় কপালে চারটারা সিল মারা আছে। আমার মনে হচ্ছিল দেশের মানুষ খুব তৃপ্তি পাইছে যে এই লোকটা দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করতেছিল এবং আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করতেছিল এবং মুক্তিযুদ্ধ ভুল ছিল এইসব বয়ান দেওয়ার চেষ্টা করছিল। আমি যখন তাকে বললাম, তাকে দেখলেই চারটারা এরকম সিলমারা মনে হয়, তখন এই দেশের মানুষ তারা সীমাহীন আনন্দ পেয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে এটা বলা ঠিক হয়নি, কিন্তু যেহেতু মানুষ আনন্দ পাইছে অনেক, সেটা মনে হচ্ছে যে না, ভালোই হয়েছে। এটা দেশবাসীর উদ্দেশ্যে কি বলবো, দেশবাসী অনেক বিপদে আছে এবং দেশবাসী আসলে যে মুক্তির জন্য লড়াই করেছিল সেই মুক্তির পথটা বিলম্বিত হচ্ছে, এটাই আর কি দেশবাসীর উদ্দেশ্যে বলা। ঠিক আছে, এবং তারা যেন সচেতন ভাবে ডক্টর ইউনূসকে খেয়াল রাখে, তাকে সরল মনে বিশ্বাস করার কোনো কারণ নাই। উনি বাংলাদেশের কোনো প্রতিনিধি না। ডক্টর ইউনূস, আমি আবারও বলছি, উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না, উনি বিদেশি এজেন্টদের প্রতিনিধিত্ব করেন। এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে এবং ওনার মুখে বাংলাদেশের স্বার্থ হচ্ছে অন্য স্বার্থগুলো বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে। এটা আজকে বলে দিলাম, দেশের মানুষ যেন সচেতন হয়। ঠিক আছে, এই বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষটা এই সময়ের মধ্যে একজন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে, তার হাতে বিদেশি বিভিন্ন শক্তিগুলো আছে এবং ডক্টর ইউনূসের সাথে দেশের মানুষ